আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি কবে, কাগজপত্র কি কি লাগবে, ভর্তি ফি কত টাকা, তো নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো চলেন বিস্তারিত নোটিশে দেখে নিই। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সময় 2023-24 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা ফলাফল ও নির্বাচিত অপেক্ষমান তালিকা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করেছে। তো আপনারা কিন্তু এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো কলেজের ওয়েবসাইট যে রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করা হয়েছে। তো দেখেন লেখা আছে ভর্তিযোগ্য প্রার্থীদের জন্য তথ্যাবলী। তো দেখেন 1 নম্বরে লেখা আছে মেধা তালিকা হতে শিক্ষার্থীদের 27/5/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে 30/5/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে বেলা 4টা পর্যন্ত নির্ধারিত প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হতে হবে। তো 2 নম্বরে দেখেন লেখা আছে যে ভর্তির সময় প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট অর্থাৎ এখানে কিন্তু মার্কশিট অবশ্যই জমা দিতে হবে। মূল ট্রান্সক্রিপ্ট ছাড়া ভর্তি করা হবে না। এটি কোর্স সমাপ্ত পর্যন্ত প্রতিষ্ঠানে জমা থাকবে। তো 3 নম্বরে দেখেন লেখা আছে ভর্তির সময় প্রার্থীর 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ভর্তির সময় কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে 3টি। তো এটা কিন্তু তার জমা নিবে। তো দেখেন 4 নম্বরে লেখা আছে হল পরিদর্শক কর্তৃক পরীক্ষার দিন স্বাক্ষরিত প্রবেশপত্রের কপি লাগবে ও এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি রয়েছে এটা সঙ্গে কিন্তু আনতে হবে। তো দেখেন 5 নম্বর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভর্তির সময় কত টাকা লাগবে। তো ভর্তির জন্য কিন্তু 18,500 টাকা ব্যাংক বা নগদ কিন্তু জমা দিয়ে রসিদ প্রদর্শনপূর্বক রেজিস্ট্রারের নিকট হতে ভর্তির ফর্ম ও অঙ্গীকারনামা সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট কিন্তু দিতে হবে। 6 নম্বরে দেখেন লেখা আছে ভর্তির জন্য প্রতিষ্ঠান মনোনীত নির্ধারিত ডাক্তার কর্তৃক স্বাস্থ্য সনদ কিন্তু জমা দিতে হবে। তো ভর্তির জন্য প্রতিষ্ঠান মনোনীত যে নির্ধারিত ডাক্তার রয়েছে এর মাধ্যমে কিন্তু কর্তৃক যে স্বাস্থ্য একটা সনদ রয়েছে এটা কিন্তু জমা দিতে হবে। 7 নম্বরে দেখেন লেখা আছে। তো 7 নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সংরক্ষিত যারা কোটার ক্ষেত্রে যারা ভর্তি হবেন, তো কোটার ক্ষেত্রে যে সকল অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু যেগুলো কাগজপত্র জমা দিতে হবে তারা কিন্তু সেটাও কিন্তু নোটিশ প্রকাশিত করেছে। তো দেখেন শর্তাবলী তারা তথ্যাবলী কি দিয়েছে। তো ক নম্বরে দেখেন লেখা আছে যে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত সনদপত্রের সত্যায়িত কপি লাগবে এবং মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন আপনি যেটাই থাক সেখান থেকে কিন্তু আপনাদের কর্তৃক যে প্রত্যয়নপত্র রয়েছে এটা কিন্তু ভর্তির সময় প্রদান করতে হবে। তারপর খ নম্বরে দেখেন লেখা আছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজার বা জেলা প্রশাসকের ও অন্যান্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদপত্র কিন্তু মূল কপি জমা দিতে হবে। এখানে 8 নম্বরে লেখা আছে ভর্তির পর মাইগ্রেশন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তিকৃত কলেজ ব্যতীত পছন্দের অন্যান্য কলেজ সময় কিন্তু নাম লিখে নির্ধারিত আবেদনপত্রে জমা দিতে হবে। আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে। তো দেখেন এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা মাইগ্রেশন করতে ইচ্ছুক অর্থাৎ ভর্তির পর মাইগ্রেশন করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তিকৃত কলেজ ব্যতীত অর্থাৎ আপনার যে ভর্তিকৃত যে কলেজ রয়েছে এই কলেজ ব্যতীত অন্যান্য যে কলেজ রয়েছে সেই পছন্দের অন্যান্য কলেজ সময়ের নাম লিখে কিন্তু আপনি সেই নির্ধারিত আবেদনপত্র জমা দিতে পারেন। তো সেদিন কিন্তু ভর্তির দিনে কিন্তু আপনাকে দিতে হবে। তো বিশেষ দ্রষ্টব্য তারা লিখে দিয়েছে ভর্তি বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। তো এটাই কিন্তু যে 23-24 শিক্ষাবর্ষে যে টেক্সটাইল কর্তৃক তারা ভর্তি তথ্যাবলী এবং যে যোগ্য প্রার্থীর জন্য যে তারা নোটিশটি তারা দিয়েছে, ভর্তির যে নোটিশটি দিয়েছে, তো এটা কিন্তু তারা প্রকাশ করেছে। তো এটাই ছিল মূলত বিষয়। তো এর মাধ্যমে কিন্তু আপনারা ভর্তির জন্য যে কাগজপত্র লাগবে এবং ভর্তির ফি কত টাকা সেটা কিন্তু আমি বলে দিয়েছি, কত টাকা লাগবে তারা কিন্তু নোটিশে সেটা প্রকাশ করেছে এবং যে আপনার কি কি লাগবে জমা দিতে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে কিন্তু আপনি কোথায় জমা দিবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে এই নির্ধারিত যে প্রতিষ্ঠান রয়েছে এই নির্ধারিত যে প্রতিষ্ঠানে কিন্তু আপনার কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট ভর্তি বিষয়ে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।